আছো? আশা করছি খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হলো। আজকে রান্না পুজো, মানে কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, যেটাকে বলি পান্তা আমরা। আর তার আগের দিনকে আজকে মানে রান্না সমস্ত কিছু রান্না বান্না হবে। আর যে উনুনে বা যে গ্যাসে বা যেখানে রান্না করে সেটাকে পুজো করে। তো আজকে আমাদের বাড়িতে মানে পুজো হবে না, কারণ আমাদের পুজোটা হয় না, কিন্তু রান্না বান্না হয়, যে নিয়মকানুন টুকটা হয়। আর এবছর যেহেতু দিদি নতুন মেশিন কিনেছে আর মেশিনে কাজ করছে, সেই জন্য মেশিনে পুজো দেওয়ার জন্য আর কি এবছর আমাদের বাড়িতে ওই টুকটাক একটু আধটু পুজো হবে আর কি। আর আমাদের যেহেতু দুটো গাড়ি রয়েছে, তো সেই জন্য একটুখানি জোগাড় যন্ত্র হচ্ছে। আর বাকিটা কিছু বলবো না, আর কি কি হয় সারাদিনের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সেটা দেখতে গেলে অবশ্যই করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। সকাল সকাল আমি বসে পড়েছি পাকা পরিষ্কার করতে। তোমরা তো জানো যাদের রান্না পুজো হয়, আবার অনেকের আছে হয় না, কিন্তু তাও ঘরদোর পরিষ্কার করা এই সময়টা মাস্ট। সারা বছর টুকটাক করে পরিষ্কার করলেও বছরের একটা দিন একদম জোর কদমে লেগে পড়া হয় ঘরদোর পরিষ্কার করার জন্য। তাই আমি সকাল সকাল দুটো পাখাকে নিয়ে পরিষ্কার করতে বসেছি। আমাদের এখানে ধুলো খুব একটা না থাকলেও এতটা ধুলো পড়ে দুটো পাখাতে, তোমাদের কি বলবো। পরিষ্কার করে করে আর পারি না। প্রত্যেক 15-20 দিন অন্তর অন্তর এই পাখাগুলোকে পরিষ্কার করি। তাও দেখো ময়লা ধুলো দেখলে মনে হবে যেন কতদিন পরিষ্কার করানি, কিন্তু এগুলোকে আমি প্রায় 1 মাস অন্তর অন্তর বা 15-20 দিন অন্তর অন্তর আমি এগুলোকে পরিষ্কার করি। স্ক্রু ড্রাইভার দিয়ে যেমনভাবে দেখছো প্রত্যেকটা পার্ট খুলে খুলে আলাদা করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে, আবার একটু কাপড় হালকা করে ভিজিয়ে নিয়ে সেগুলো দিয়েও পরিষ্কার করি, কিন্তু তাও পরিষ্কার হতে চায় না। কি করব বলো তো, এত ধুলো কোথা থেকে আসে আমি সত্যিই বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে আমরা দুজন মিলে বার হয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি। আমি আর দিদি দুজনে। আসলে আজকের বাবাও বাড়িতে নেই, দোকানে গিয়েছে, কারণ দোকানেও পুজো হবে সেই জন্যে। আর দাদা তো কাজে বার হয়ে গিয়েছে, কারণ দাদাদের কাজের জায়গাতেও পুজো হচ্ছে। তাই আমি আর দিদি বার হয়ে গেছি বাজারে, একটু মাছ কিনবো আর কিছু যদি পাই সেগুলো একটু কিনবো সেই জন্যে। তো এখন যেহেতু বর্ষাকাল, মানে বর্ষাকাল চলে গেলেও বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ভাদ্র মাস মানে বৃষ্টি তো হচ্ছে, বুঝতেই পারছো। আর প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আশপাশের গাছপালা কি সুন্দর সবুজ তরতাজা হয়ে উঠেছে, আমার কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, বাজারে চলে এসেছি। আর এখানে এসেই দেখছি ইলিশ মাছ, কারণ ইচ্ছা আছে একটু ইলিশ মাছ নেবো, কিন্তু যা দাম শুনছি জানি না কটা নিতে পারবো। কারণ এখানে 400 টাকা, 500 টাকা, 600 টাকা কিলো সব ইলিশ মাছগুলো, কিন্তু ছোট ছোট মতন, খুব একটা বড় মাছও যে নয়। তা সেই জন্য ঠিক করছি আমি আর দিদি কী নেব। তো প্রথমে এই চিংড়ি কটা নিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি খাওয়ার লোক এখানে না থাকলেও মানুটা একটু একটু চিংড়ি খায়। আর একটু সামলা রয়েছে বাড়িতে, আগের দিন তোমাদেরকে বললাম না, তো সেই জন্যে একটু চিংড়ি নিয়ে নিয়েছি সামলা দিয়ে করার জন্য। আর এই যে কাটাপোনা মাছটা, এটা বেশ 1 কিলো 300 মতনই হয়েছে। তো মাছ কাটাটা আমি দেখছি আর হাঁ করে অবাক হয়ে দেখেই যাচ্ছি, মানে এতটা তাড়াতাড়ি কাটছে আর কি বলবো। আমি তো মাছ খুব একটা ভালো কাটতে পারি না, দিদিই কাটে সাধারণত। তবুও আমি যেটুকানি চেষ্টা করি কাটার, এতটা তাড়াতাড়ি তো অসম্ভব, অনেকটাই দেরি করে করে কাটি। তো যাই হোক, দিদি কাটে আমি দেখেছি, কিন্তু এতটা তাড়াতাড়ি কাটে না আমার দেখতে, সেই জন্য ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের আর ইলিশ মাছ নিলাম না, দেখছি আর কি মাছ আছে অন্যদিকে ঘুরে ঘুরে। তো এখানে কয়েকটা মৌটি মাছ দেখলাম, সেইগুলোই নেব ভাবছি। এই যে এগুলো, তো এগুলোকে অনেকে মৌরলা মাছও বলে, আমাদের আবার মৌটি মাছ বলে, যে যেরকম পারে সেটা বলে। তো তোমাদের কে কেমনভাবে বলে, কোন জায়গায় কেমন নাম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আগের দিকে যাওয়া যাক। আর কি আছে, এই দেখুন আমাদের বাজারের ওপর এখানে একটা প্যান্ডেল হয় দুর্গাপুজোর। যদি এদিকে আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এখানে কত সুন্দর দুর্গা ঠাকুর ওঠে। যাই হোক, সবজি বাজারের মধ্যেই চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে সবজি, যেহেতু বর্ষাকাল এখানে প্রচুর সবজিও বিক্রি হচ্ছে। আর আজকের দিনে তো সবজি বিক্রি হবে না এমনটা তো হতে পারে না, কারণ মাছের সঙ্গে সঙ্গে সব বিভিন্ন রকম সবজি ভাজাও তো করে না, সেই জন্যে। আর যে প্যান্ডেলটা তোমাদের হচ্ছে দেখলাম, তার নিচে যে ছাউনি করা রয়েছে সেখানে একজন দেখলাম নিয়ে বসে আছে বিভিন্ন রকম সবজি। এনার কাছ থেকে একটু পুঁই শাক কিনবো ভেবে আছি, কারণ মা চচ্চড়ি করবে, দিদিও চচ্চড়ি করবে, তাই কিছুটা পুঁই শাক আছে বাড়িতে, মা এনেছে, আর কিছুটা বাকি আছে, মানে কম পড়বে আর কি, সেই জন্যে দিদি আরও খানিকটা পুঁই শাক কিনে নিয়েছে। নিয়ে এবার আমরা যাব অন্যদিকে মার জন্য আর কি। দিদি একটু মিষ্টি কিনে ফেলেছে, কারণ মা ঠাকুরের পুজোতে দেবে সেই জন্যে। যাই হোক, যাওয়ার পথে দেখলাম এখানে বিভিন্ন জায়গায় কত রকমের জিনিসপত্র বসেছে আর কি, পুজোর যে জিনিসগুলো হয়, মনসা গাছ বা পদ্ম পাতা বা আরও যে জিনিসগুলো লাগে, সামলা, সব কিছুই রয়েছে দেখলাম।
তো দেখে টেকে নিয়ে আমরা এপারে এসেছি, এসে 2-3 রকমের মিষ্টি কিনবো বলে দিয়েছি, কারণ সন্দেশটাই নেব। মিষ্টি তো আর বেশি দিন থাকে না, সন্দেশ হলে কি হয় আজ 2টো কাল 2টো করে এভাবে মা মাঝে মাঝে দেয় ঠাকুরের। তো আজকের দিনটা দেবে আর কাল দিনটা হয়তো দেবে। মিষ্টিগুলোকে আমি হাতে করে নিয়েছি আর বাজারটা দিদি নিয়েছে, কারণ যেহেতু ওতে মাছ আছে আর মাছ আর মিষ্টি তো একসঙ্গে ঠেকানো যাবে না, মা তো ঠাকুরের দেবে সেই জন্যে। তো যাওয়ার পথে এটা তোমাদের দেখাই, এটা আমার ছোটোবেলাকার স্কুল, মানে আমি 5 থেকে 10 পর্যন্ত এই স্কুলে পড়েছি। এই স্কুলের প্রচুর স্মৃতি রয়েছে আমার। আর ওই যে ধারের যে জানলাগুলো দেখছো ওই দিকটা আমি 5-6-এ বসতাম, তখন খুব মজা করতাম। স্কুলের বাইরে উঁকি মেরে মেরে দেখতাম জানলা দিয়ে টিফিনের সময়। আর এই যে ড্রামগুলো এখানে দেখছো, এখানে না করম চা চাষ হয় প্রচুর পরিমাণে, আর ওই করম চাগুলোকে ওর মধ্যে রেখে পচানো হয়, তারপর সেগুলো চলে যায় কারখানায়, সেখানে জেলি তৈরি হয়। তাড়াতাড়ি এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ আকাশ পুরো অন্ধকার করে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যে বাজারের মধ্যে দেখালাম তোমাদের, এত জ্যাম ছিল যে ওখান থেকে বার হতে গিয়ে একটু টাইম লেগে গেছে, সেই জন্য বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক বাড়িতে এসে ড্রেস আপও চেঞ্জ করে নিয়েছি, আর এখন গরম হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো নিচেতে দিদি বোধহয় মাছ ধুতে বসে গেছে, কারণ যে মাছ চিংড়িগুলো কিনেছিল আর কি, ওগুলো কাটা ধোয়া করতে হবে, ওগুলো ধোয়াধুয়ি করছে। আর আমি নিচে যাব, কিছু বোতল রয়েছে ওগুলো এখন পরিষ্কার করতে হবে। বেশিরভাগটা পরিষ্কার দিদি করে নিয়েছে, শুধু ওই কটা জিনিস বাকি আছে, ওই কটা একটু পরিষ্কার করতে হবে, করলে এবেলার মতন শেষ। এবার ওবেলার যুদ্ধ শুরু। ওবেলার যুদ্ধ শুরু বলতে গেলে বিকেলে রান্না হবে, যেগুলো আর কি মাকে কেটে জোগাড় করে দেওয়া, আর আমাদের তরফে যেগুলো হবে সেই জিনিসগুলো করা। তো এখন না, সেটা একটু পরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, নিয়ে তারপরে বিকাল থেকে শুরু হবে। তো এখনও পর্যন্ত যেটুকুনি বাকি আছে সেটুকুনি কমপ্লিট করে নিই। এই যে এতগুলো বোতল দেখছো, এই বোতলগুলো সব আজকে পরিষ্কার করতে হবে। আসলে কদিন ধরে পরিষ্কার করবো বলে করা হয়নি, যার জন্য এতগুলো বোতল জমে গেছে। আর এই বোতলটার অবস্থা আমি কি করেছি দেখো না, ভারী জলের বালতিটা, মানে জল ভর্তি বালতিটা এনে বোতলটার উপর বসিয়ে দিয়েছি, যাতে বালতির জলটাও পুরো উল্টে গেছে আর বোতলটাও তুবড়ে গেছে। কিন্তু কি করব, পরিষ্কার করে রাখি। মা যদি বলে যে ফেলে দিতে তাহলে ফেলে দেবো, আর যদি বলে যে না আপাতত থাক তাহলে রেখে দেবো। দেখা যাক, আপাতত পরিষ্কার করছি যখন করেই নি। তো আমি গাগুলোকে একটুখানি সাবান জালি দিয়ে মেজে নিয়ে আর বালতির জলে হালকা করে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি, কারণ গায়ে যদি আমি মেজে নিয়ে রেখে দিই তাহলে উপরে পুরো সাবানের দাগগুলো ফুটে উঠবে, সেই জন্যে। আর কলতলায় দিদি বসে পরিষ্কার করছে, মাছগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করছে, তো সেই জন্য আমি আর ওগুলোকে নিয়ে আসিনি। দিদি হয়ে গেলে সব বোতলগুলো একসঙ্গে নিয়ে এসে কলতলায় পরিষ্কার করবো ভিতরেরটা, সেই জন্য আর ওখানে পরিষ্কার করে নিয়ে জল ভর্তি হয়ে যাবে বলে, যেহেতু পোটের কাছে বসেছি। তো আজকে সকাল থেকে এই মহারানীকে দেখানো হয়নি, কারণ মহারানী গিয়েছিলেন স্কুল থেকে এসে এই দেখো না স্নান টান করে, আমরা তো যেহেতু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে দেখি না ও বদমাইশি করছে, মা ওকে স্নান টান করে খেতে বসিয়ে দিয়েছে, আর আমরা কাজে লেগে পড়েছি। তো আজকে সারাক্ষণ আর টাইম হয়নি, দুপুরে শোবো বলেছিলাম, একদমই শোয়ার টাইম পাইনি। দিদি তো স্নান টান করে নিয়ে সবজি কাটতে বসে পড়েছে, আর আমি তো বোতলগুলো পরিষ্কার করে স্নান করতে করতেই দেরি হয়ে গেছে, প্রায় 3:30-4টের কাছে বেজে গেছে। আমরা ওই বাসি কাপড় ছেড়ে নিয়ে কাজবাজ করছিলাম, আর তারপরে কি করব, তাই দেরি হয়ে গেছে। তো এখানে কত রকমের সবজি ভাজার জন্য দিদি কেটে দিয়েছে, বেগুন, কাঁকরোল, ঢেঁড়স, বরবটি, আর এবারে রয়েছে পটল, কলা আর কুমড়ো একদম পাতলা করে। আর ওপাশে দেখলে যে পুঁই শাক চচ্চড়ি করার জন্য কুমড়োর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছে। তো আমি তো এখন চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি একটু যাচ্ছি বাজারে, মা কিছু জিনিস আনতে ভুলে গেছিলো, তো সেইগুলো সকালে আনা হয় না, তাই আমি এখন যাচ্ছি আর কি। এখন বিকাল হয়ে গেছে, একটু ওকে দেখালাম যে নিচে জোগাড় টোগাড় করা দিদির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমিও পরিষ্কার কিছু করে নিয়েছি। তো সেই জন্য এখন যাচ্ছি বাজারে, ওইটা নিয়ে আসবো। আর দিদি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, মা এখন যেতে পারছে না, কারণ মা পরিষ্কার করছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই দেখো মা একদিকে ভাত বসিয়ে দিয়ে আর অন্যদিকে পরিষ্কার করছে, যে কোটোকাটিগুলো রয়েছে সেগুলো সব পরিষ্কার করছে। আর নিচে এসে দেখি দিদি উনুন জ্বালিয়ে দিয়েছে রান্না বসাবে বলে। তো এখন আপাতত মাছগুলো ভাজবে, আর আমি চট করে বাজার থেকে একটু ঘুরে আসবো, বাকি কিছু জিনিস মা কিনতে বলেছে সেগুলো কিনে নিয়ে একেবারে আসবো, তারপর রান্না বসাবে। আর এই যে দেখছো দুটো বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে, কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, তো তাই জন্য এখানে এসে দেখি না দোকানে কি সুন্দর ঠাকুরের মালা রেখেছে, মা খুব পছন্দ করে, মাকে গিয়ে দেখাবো। আর যে গ্যাস লাইটারে গ্যাস দিল দেখলে, আমি না কোনোদিন দেখিনি এর আগে গ্যাস লাইটারে গ্যাস দিতে। যাই হোক সব কিছু কেনাকাটি করে চলে যাচ্ছি, আর মানুকে নিয়ে এসেছি, ওর কিছু খাবার কিনে দেবো না, এটা তো হয় না, তাই ওর জন্য এই বিস্কুটটা নিয়েছি। ওর যেহেতু সন্ধ্যার টাইমটা একটু খিদের মুহূর্তে বা পেটটা ভরবে আর কি, সেই জন্য। আর আমি এই 5 স্টারটা কিনেছি, আমার 5 স্টার খেতে আমার খুব ভালো লাগে, আর আমি কিনেছি কাউকে দেবো না এমনটা তো হয় না, তাই সব জিনিসটা ভাগ করে খেতেই খুব ভালো লাগে, তাই জন্য মাকে দিদিকে একটু করে দিয়েছি, আর বাকিটা আমি খেয়ে নিয়েছি। তারপরে নিচে এসে দেখলাম চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে দেখছি যে দিদি রান্না বসে
বসিয়ে দিয়েছে আর মাছ ভাজা অনেকগুলো হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম দিদি প্রথমে মাছগুলো ভেজে নেবে তারপর রান্না বসাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবারে মৌটি মাছগুলো ভেজে নিচ্ছে, তারপরে চিংড়িটা ভেজে রান্না বসাবে। তো চিংড়ি ভাজা কমপ্লিট, এবারে হবে সামলার তরকারি, তারপরে হবে চচ্চড়ি, ব্যাস আমাদের দিকে রান্না শেষ। আর তার ফাঁকে আমিও বসে পড়েছি মায়ের জন্য কিছু সবজি কেটে দেবো। সবজি বলতে দিদি তো সব সবজি কেটে দিচ্ছে, আমি অ্যাকচুয়ালি আলুটাই কেটে দিচ্ছি, কারণ আলু ভাজার আলুটা কাটা হয়নি, দিদি রান্নার দিকে চলে গেছে বলে আর আলুটা কাটতে পারিনি, সেই জন্য আমি টুকটুক করে আলুগুলো কেটে দিচ্ছি। আর আমাদের এখন দুরকম আলু ভাজা হবে, গোল গোল করে মানে যে চাকা চাকা টাইপের ধরনের একটা হবে আর একটা হবে লম্বা লম্বা, সেই জন্য আলুটাকে আমি কাটতে বসে পড়েছি। তো দিদির রান্না মোটামুটি হয়ে এসছে, মাছ এদিকে ভাজা রয়েছে, ওদিকে সামলা চিংড়ি দিয়ে করেছে আর কড়াতে মাছের মাথা আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি। আমি একটুখানি খাচ্ছি, কারণ আমি সেই দুপুরবেলা তখন 1টা-1:30 মতো বাজে একটু খেয়েছিলাম, খিদে পেয়েছিল বলে, তারপর থেকে কিছু খাইনি। তো খিদে পেয়ে গেছে বলে তাই জন্য আমি আর কি খেতে বসে পড়েছি একটুখানি চচ্চড়ি নিয়ে। তো খিদের মুখে বলে না সব জিনিসই ভালো লাগে, তো এমনিতে দিদি রান্না খুব ভালো লাগে, টেস্টি হয়, তার সঙ্গে আমার খিদের মুখে আরও ভালো লাগছিলো। আর উপরে এসে দেখি মায়ের রান্না এখনও চলছে, কারণ মা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, অলরেডি 11:30 বেজে গেছে, অর্ধেক কিছু ভাজাভুজি হয়েছে, এখনও কিছু বাকি আছে। আমি আর দিদি তো বসে বসে পাহারা দিচ্ছি, চচ্চড়িও হয়ে এসছে আর ভাজাভুজি এবারে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1টার কাছাকাছি বেজে গেছে প্রায়, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো মার তো ভাজাভুজি অনেকটা হয়ে গেছে, চচ্চড়িটুকানি হলে কমপ্লিট হয়ে যাবে, তাই আমি আর দিদি বসে বসে পাহারা দিচ্ছি, যেহেতু মা একা তো বোরিং হয়ে যাচ্ছে, দুজন মিলে একটু গল্প গুজব করছি মার সঙ্গে আর সময়টা কাটাই। তো এখন বাজে রাত 1টা আর মা এই একটু আগে রান্নাটা শেষ করে নিচে চলে গেছে আর আমি চলে এসেছি রুমে শোবো, তাই জন্য চুলটাকে বিলুনি করে নিয়েছি। তোমাদেরকে তো জানিয়ে দিই চুলটা আমি একটু বিলুনি করে শুই, চুলটা ভালো রাখার জন্য। তো আজকের একটু ইচ্ছা হলো দুদিকে দুটো বিলুনি করতে। আগে যখন ছোটো ছিলাম স্কুলে যেতাম না, তখন এইরকমভাবে দুদিকে দুটো চুল বেঁধে যেতাম, তো অনেকদিন বাঁধা হয়নি, তাই আজকের ইচ্ছা হলো একটু বেঁধে নিই, সেই জন্যে ঝটপট করে দুদিকে দুটো বিলুনি করে নিয়েছি। তো এখন অনেক রাত হয়ে গেছে আর বেশি কথা বলবো না, এবার শুয়ে পড়বো, কারণ সারাদিন প্রচুর ধকল গেছে আর রেস্ট নেওয়া হয়নি, সেই জন্য এখন একটু শুয়ে পড়বো, রেস্ট নেবো। আর আবার কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকের একটুখানি পুজো আছে, দিদি মেশিনের পুজো দেবে, আবার একটু ওই বাড়ি যাবো, মানে আমার বাপের বাড়িতে যাবো, ওখানে পুজো হবে, মানে পুজো হবে না, ওখানেও কিছু জোগাড় করছে, ওখানে প্রত্যেক বছর পুজো হয়, তো এবছর হবে না কিছু কারণবশত। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর কাদের কাদের বাড়িতে এইরকম রান্না পুজো হয়, অথবা না হলেও পুজো এরকমভাবে খাওয়ার জোগাড় হয়, আয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রচুর লাইক শেয়ার করে দিও। বাই বাই।